হ্যালো মাই ডিভাইন সোল, কেমন আছো তোমরা বন্ধুরা? আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো তুমি নিয়ার ফিউচারে কি কি ম্যানিফেস্ট করতে চলেছো, বা তুমি এখন কি ম্যানিফেস্ট করছো, বা তোমার এখন কি জেনে নেওয়ার দরকার, বা তোমার এখন কি প্রয়োজন, তা যার জন্য তুমি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো। তো তোমার সেই ম্যানিফেস্টেশনটা কি পূরণ হবে, বা তুমি কি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, যে ম্যানিফেস্টেশনটা তোমাকে ইউনিভার্স বলছে কিভাবে গাইডেন্স পেলে, বা কিভাবে তুমি যে জিনিসগুলোর উপর ম্যানিফেস্টেশন করছো বা যে ম্যানিফেস্টগুলো করছো সেগুলো তোমার কিভাবে পূরণ হবে, বা কত সময়ের মধ্যে তুমি সেটা পূরণ করে নিতে পারবে। চলো তাহলে দেখে নিই ইউনিভার্স তোমাকে, তুমি ইউনিভার্সের কাছে যে ম্যানিফেস্টেশনগুলো করছো বা ম্যানিফেস্ট করছো, কি কি জিনিসের উপর তুমি ম্যানিফেস্ট করছো, বা কেনই বা তুমি ম্যানিফেস্ট করছো, তোমার কিসের কি দরকার তোমার জীবনে, যেটা তোমার ম্যানিফেস্ট করছো তুমি, তোমার জীবনে এমন কি দরকার রয়েছে যেটার জন্য তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে। বন্ধুরা, এটা একটা জেনারেল রিডিং, জেনারেল প্রেডিকশান, তাই যতটা রিজনেট করবে ততটাই নেবে, আর যেটা রিজনেট করবে না সেটা ছেড়ে দেবে। সিক্স অফ পেন্টাকলস, কিং অফ কাপস, দ্য ফুল, নিউ বিগিনিং কেউ হয়তো ম্যানিফেস্ট করছো, 10 অফ সোর্স, দ্য এম্পেরর, এস অফ ওয়ান্স, 6 অফ ওয়ান্স, seven of cups, the wheel of fortune. ওকে, তো হতে পারে তোমার পাস্টে হয়তো তুমি, দেখো পাস্টেই এই এনার্জিটা সাধারণত পাস্টেই থাকে, যার ফলে তুমি হয়তো এখন নতুন করে ম্যানিফেস্ট করতেছো। পাস্টে হয়তো হতে পারে তোমার খুব একটা পেনফুল এন্ডিং হয়েছে, যে এন্ডিংটা হয়তো তোমার যোগ্য ছিল না, বা তুমি সেই এন্ডিংটা হয়তো কখনোই তুমি মেনে নিতে পারছো না, বা মেনে নিতে পারো নি, কারণ সেই এন্ডিংটা না খুব বাজেভাবে এন্ডিং হয়েছে তোমার সঙ্গে, যেখানে হয়তো তুমি সব কিছু দিয়েছিলে এবং তুমি সেখানে ভেবেছিলে যে সেটা তোমার স্টেবল এনার্জি, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই মানুষগুলো হয়তো তোমার পিছনে পিঠ পিছে হয়তো খুব বাজেভাবে তোমাকে ধোকা দিয়েছে, বা খুব বাজেভাবে তোমার সঙ্গে বিট্রে করেছে, মানে তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এবং যার ফলে না তোমার এই এন্ডিংটা কোনো মতেই তোমার যোগ্য ছিল না। তুমি মনে করছো, বিশ্বাস করছো যে এই এন্ডিংটা তোমার যোগ্য ছিল না, বা এইভাবে তুমি এন্ডিং চাওনি। এই যে পেনফুল একটা এন্ডিং হয়েছে, যে পেনফুল এন্ডিংটা তোমাকেই শুধু একাকেই কষ্ট দিয়েছে, কিন্তু বাদ বাকি মানুষগুলো যারা তোমাকে এন্ডিং করেছে, বা যারা তোমার সঙ্গে এই ধোকা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে বা বিট্রে করেছে, তারা হয়তো তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তোমার মনে হয়েছে যে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছো, বা এমন কোনো পেনফুল এন্ডিং হয়েছে, যে ধোকাটা তুমি পেয়েছো, বিট্রেটা যেটা পেয়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসতে চাইছো। হয়তো তুমি এখন নিয়ার ফিউচারে বা এখন বর্তমানে প্রেজেন্টে হয়তো তুমি ম্যানিফেস্ট করতেছো যাতে সেই জায়গাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারো, বা যে এন্ডিংটা হয়েছে, যে পেনফুল এন্ডিংটা হয়েছে, যে কষ্টের মধ্যে তুমি ছিলে বা রয়েছো, সেই কষ্টটা থেকে যাতে তুমি বেরিয়ে আসতে পারো, এবং এর ফলে না তুমি একটা নতুন বিগিনিং চাইছো, নতুন একটা বিগিনিং, যেটা তোমার, তুমি হয়তো এখন বর্তমানে ম্যানিফেস্ট করছো, তুমি একটা নতুন বিগিনিং করতে চাইছো, এবং যে বিগিনিংটা শুধুমাত্র তোমার এমন জায়গা থেকে যেন হয় যেখানে তুমি নিজের জন্য রিস্ক নিতে পারো, বা তুমি সেখানে কেয়ার ফ্রি হয়ে কাজ করতে পারো। এমন একটা জায়গাতে বিগিনিং যেখানে তুমি লয়ালিটি খুঁজে পাও, মানে তোমার সঙ্গে হয়তো পাস্টে হয়তো যে মানুষগুলো ছিল, বা যে মানুষগুলো তোমাকে যে এই ধরনের বিট্রে করেছে, সেই বিট্রে থেকে তুমি এখন ম্যানিফেস্ট করছো যেখানে তুমি হয়তো লয়ালিটি চাইছো, মানে এমন কিছু লয়ালিটি যেখানে হয়তো তুমি মানুষের উপর ভরসা করতে পারো বা বিশ্বাস করতে পারো, এবং যেখানে হয়তো তুমি এমন কিছু ম্যানিফেস্ট করছো যেখানে হয়তো চাইছো যে যেখানে তুমি যেখানেই এনার্জি দাও না কেন, ইনভেস্ট করো না কেন, সেখান থেকে তোমাকে যেন বিট্রে শিকার না হতে হয়, বা বিশ্বাসঘাতকতা শিকার না হতে হয়, এবং তুমি তো রিস্ক তো নিতে চাইছো, নতুন করে বিগিনিং তো করতে চাইছো, কিন্তু সেই বিগিনিংটা যেন ফেথফুল হয়ে থাকে, মানে লিপ অফ ফেথের সঙ্গে তুমি সেই বিগিনিংটা করতে চাইছো, এবং তুমি তার সঙ্গে লয়ালিটির সঙ্গে বিগিনিংটা করতে চাইছো। মানে লয়ালিটি মানে তুমি যেহেতু আগে পাস্টে হয়তো বিট্রে শিকার হয়েছিলে, সেখান থেকে তোমার মধ্যে সেই ভয়টা রয়ে গেছে, যে সেই কষ্টটা থেকে গেছে, যদিও তুমি সেই কষ্টটা অনেকটা হিল করে বেরিয়ে এসেছো, কিন্তু হলেও তুমি হয়তো অনেকটাই হিল করেছো নিজেকে, যেখানে হয়তো যে মানুষগুলো হয়তো তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, বা তোমাকে হয়তো ছাড়তে বাধ্য করানো হয়েছে, মানে তোমাকে হয়তো এমন একটা জায়গাতে এন্ডিং করতে হয়েছে যেখানে হয়তো তুমি সমস্ত কিছু ক্রিয়েট করেছিলে, তুমি হয়তো সমস্ত কিছু দিয়েছিলে, যেখানে হয়তো তোমার দ্বারাতেই হয়েছে অনেক কিছু কাজ, কিন্তু সেই জায়গাটা তুমি যেমন সমস্ত কিছু ক্রিয়েট করার পরেও তুমি সেখানে সব কিছু দেওয়ার ফলে তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই জায়গাটাকে হয়তো বানিয়েছো,
কিন্তু বানানোর পরে কি হয়েছে বলো কি, সেই মানুষগুলো তোমার সঙ্গে এতটাই বিট্রে করেছে, এতটাই ধোকা দিয়েছে, তোমাকে এতটাই কষ্ট দিয়েছে যে তুমি নিজে থেকে সেই জায়গাটা ছাড়তে বাধ্য হচ্ছ। তুমি কিন্তু ছাড়তে চাওনি, তোমাকে বাধ্য করানো হয়েছে ছাড়তে। কারণ কি, প্রতিনিয়ত তোমার সঙ্গে হয়তো এতটাই খারাপ আচরণ হয়েছে, প্রতিনিয়ত তোমার সঙ্গে এতটাই বাজে ব্যবহার হয়েছে যে সেখান থেকে তুমি নিজেকে সবসময়ের জন্য আনস্যাটিসফাইড, আনহ্যাপি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কিচ্ছু পাওনি। তোমার মধ্যে হয়তো সারাক্ষণ ধরে এমনই একটা ওভার থিঙ্কিং চলতো বা এমন একটা নেগেটিভিটি তোমার কাছে পুশ করা হতো যে জায়গাটা হয়তো তোমাকে কোনো মতেই স্যাটিসফ্যাকশান দিত না। মানে তুমি যাই কাজ করো না কেন তোমার সোল কখনো স্যাটিসফ্যাকশান পেতো না, এবং যার কারণে না তুমি সেই জায়গাটা হয়তো ছাড়তে বাধ্য হয়েছো বা ছেড়ে দিতে হয়েছে। এবং এর ফলে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে তুমি হয়তো নিজের জন্য একটা নতুন বিগিনিং চাইছো, নিউ একটা বিগিনিংয়ের জন্য ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে, এবং যেখানে তুমি কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিয়ে সেই বিগিনিংটা করতে চাইছো। কেয়ার ফ্রি হয়ে রিস্ক নিয়ে তো তুমি বিগিনিং করছো, কিন্তু সেই বিগিনিংয়ের মধ্যে তুমি ম্যানিফেস্ট করছো ইউনিভার্সের কাছে যেন সেখানে বিশ্বাসটা থাকে, ভরসাটা থাকে, এবং সেই বিগিনিংটা তুমি না লিপ অফ ফেথের সঙ্গে করছো। তুমি ইউনিভার্সের উপর ভরসা করে বিশ্বাস করে তুমি এখন পুরোপুরিভাবে ইউনিভার্সের উপর নিজেকে সারেন্ডার করে দিয়েছো, এবং যেই সারেন্ডারটা না তোমাকে পরবর্তীকালে খুব ভালো একটা নতুন অপরচুনিটি এনে দিচ্ছে। তোমার মধ্যে যে আইডিয়াটা রয়েছে, তোমার মধ্যে যে তোমার মধ্যে আইডিয়া রয়েছে, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, তোমার মধ্যে যে নতুন, তোমার মধ্যে যে ইন্সপিরেশন রয়েছে না, তুমি নানান দিক থেকে ইন্সপিরেশন নিচ্ছ। তুমি তোমার মধ্যে যে আইডিয়াটা রয়েছে সেই আইডিয়াটাকে তুমি নতুনভাবে নিজেকে ইনহ্যান্স করছো। নিজের কাজ কিভাবে তুমি সেই কাজটাকে ফ্রুটফুল করতে পারবে, কিংবা কীভাবে তুমি সেই কাজটাকে মানে সাকসেসফুল করতে পারবে, তার জন্য তুমি ইন্সপিরেশন নিচ্ছ, এবং তার জন্য তোমার কাছে না নানান দিক দিয়ে ইন্সপিরেশনও আসতেছে। কারণটা কি, কারণ তুমি এই যে নতুন বিগিনিংটা করতে চাইছো, এই বিগিনিংয়ের জন্য তুমি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো, আর সেই ম্যানিফেস্টটাই তোমাকে নতুন বিগিনিং এনে দিচ্ছে। এবং হতে পারে তুমি হয়তো এখন তোমার যা এজ, তুমি হয়তো কিংয়ে পরিণত হয়ে গেছো, মানে কিং অফ কাপস, মানে তুমি হয়তো নিজেকে, তোমার যা এজ হয়তো সেই এজে তুমি হয়তো নিজেকে কিংয়ে পরিণত হয়েছো, এবং যেখানে হয়তো তুমি তোমার ফ্যামিলির জন্য বা নিজের জন্য হয়তো এমন একটা জায়গাতে নিজের এনার্জিকে না ব্যালেন্স করতে চাইছো, মানে যাতে তুমি হয়তো খুব ইমোশনাল একজন মানুষ, কাইন্ডনেস, তোমার মধ্যে গ্র্যাটিটিউড আছে, এবং তুমি খুব হেল্পফুল নেচারের একজন মানুষ হতে পারে, তুমি এইরকম ধরনের তোমার স্বভাব রয়েছে, এবং এটা না তোমার এই স্বভাবই হয়তো তোমার পক্ষে ক্ষতিকর হয়ে গেছে, অন্যের পক্ষে তো ভালো। কারণ এই স্বভাবের মানুষরা সাধারণত সত্যি কথা বলতে নিজের থেকে অন্যের পক্ষে খুব ভালো হয়, আর কিন্তু নিজের পক্ষে খুব ক্ষতি হয়। কেন বলতে এই সমস্ত মানুষরা নিজের ক্ষতি করে অন্যের লাভ করে, অন্যের ভালো করে। তুমি হয়তো এটা দেখবে যে তুমি যদি কোনো একটা দোকানে গিয়ে দাঁড়িয়েছো, তো যদি ধরো ফাঁকা একটা দোকানে গিয়েছো, তো তুমি সেই ফাঁকা দোকানে গিয়ে হয়তো দাঁড়িয়েছো কোনো কিছু জিনিস কেনার সঙ্গে কেনার জন্য, দেখা যাবে হয়তো তুমি যাওয়ার সঙ্গে সঙ্গেই না সঙ্গে সঙ্গে ভিড় লেগে গেছে সেই দোকানে। মানে এখান থেকে বুঝতে পারো যে তুমি অন্যের জন্য লাকি, কিন্তু নিজের জন্য যতটা না লাকি তুমি অন্যের জন্য লাকি। মানে তুমি যার সঙ্গে জুড়ে যাবে তার লাক ফেভার হয়ে যাবে, বা তার যে জায়গাটা স্টাক ছিল সেখানে হয়তো তার জন্য নতুন বিগিনিং হবে। তুমি হয়তো এটা এই জিনিসগুলো অবজার্ভ করেছো, নোটিস করেছো, এবং এর ফলে না তুমি নোটিস করার ফলে তুমি তখনই বুঝতে পারছো যে তোমার মধ্যে তাহলে কী ফল্ট আছে, বা তোমার মধ্যে কী ধরনের জিনিস রয়েছে যেটা তোমার লাকটা যাতে তোমার লাকে ফেভার করে। মানে তুমি নিজের জন্য তো লাকি হওয়া দরকার আগে না, কিন্তু তুমি নিজের জন্য হয়তো লাকি, নিজের যে তোমার মধ্যে যে গুণটা রয়েছে সেই গুণটা হয়তো তোমার মধ্যে ভালো, সেই গুণটা যেটা অন্যের জন্য লাকি হচ্ছে সেটা তুমি নিজের জন্য কিভাবে লাক ফেভার করতে পারো সেটার চেষ্টা করছো। মানে তুমি এখন ব্যালেন্স করার চেষ্টা করছো ইমোশন এবং মাইন্ড, মানে ইমোশন এবং কি বলা চলে ফিলিং। মানে ইমোশনাল মানুষ সাধারণত একটু বোকা হয়ে থাকে, কারণ তাদের মধ্যে কাইন্ডনেসটা বেশি, গ্র্যাটিটিউড শোটা বেশি, এবং তারা হচ্ছে থ্যাঙ্কফুল থাকে সব কিছুর জন্য। এবং এটা হয়তো তোমাকে স্বাভাবিকভাবেই অন্যদেরকে মানে এটা অন্যরা হয়তো তোমার কাছ থেকে সেই ফায়দাটা তুলে, কারণ তোমার মধ্যে হেল্পফুল নেচারটা আছে। এবং এর ফলেই না তুমি এই হেল্পফুল নেচারটা তুমি নিজের উপর যাতে কাজ করতে পারো, সেই জন্য তুমি ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিয়েছো। তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা রয়েছে, সেই তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে, সেই ক্ষমতাটাকে তুমি নিজের উপর কাজ করতে চাইছো। মানে তোমার মধ্যে তো লজিক্যাল মাইন্ড রয়েছে, তোমার মধ্যে তো তুমি যাতে নিজের গ্রোথ আনতে পারো, যাতে তোমার মধ্যে গ্রোথ আসে, যাতে তোমার মধ্যে তুমি যাতে গ্রোথ করতে পারো, তুমি যাতে সাকসেসফুল হতে পারো, তার জন্য তুমি কি করছো, সেই জিনিসটাকে যেটা তুমি অন্যের জন্য ভালো করছো সেটা নিজের জন্য করছো। মানে নিজেকে নিজে হেল্প করছো, নিজেকে নিজে গ্রোথ করার জন্য। তোমার মধ্যে যে দুর্বলতাটা রয়েছে বা হেল্পফুল নেচারটা রয়েছে, বা তোমার মধ্যে যে ডিসব্যালেন্স ছিল, মানে তুমি মানুষ চাওয়ার থেকে অনেক বেশি দিয়ে দিতে, ওভার গিভিং নেচার ছিল হয়তো, যেহেতু ইমোশনাল মানুষ, তোমার মধ্যে কাইন্ডনেসটা বেশি ছিল, তুমি যার কারণে লোকেরা তোমাকে ইউজ করতো। তো তুমি কি করছো, সেই জায়গাটা ব্যালেন্স করছো, এবং সেই ব্যালেন্সটা ক্রিয়েট করে না নিজের জন্য গ্রোথ করছো। এবং এর ফলে না তোমার মধ্যে যে ধরনের চিন্তাভাবনা ছিল, তোমার মধ্যে যে লিডারশিপ ক্ষমতাটা রয়েছে, তোমার মধ্যে যে
কোয়ালিটি ওয়ার্ক করার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে এবার তুমি নিজের উপর কাজে লাগাচ্ছ, নিজেকে তার জায়গাতে কাজে করছো। কারণ কি, কারণটা হচ্ছে একটাই, তোমার মধ্যে তো ম্যাচুরিটি প্রথম থেকেই ছিল, তোমার মধ্যে ম্যাচুরিটি প্রথম থেকেই ছিল। তুমি একটা ইমোশনাল ব্যালেন্স মানুষ নিজেকে ক্রিয়েট করছো, নিজেকে বানাচ্ছ, এবং তুমি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, যার কারণে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ হওয়ার ফলেই তো সবাই তোমাকে ইউজ করেছে। এবং এখান থেকে বেরিয়ে তুমি কি করছো, নিজের জন্য নেম আনতেছো, ফেম আনতেছো, বা এমন জায়গাতে একটা চেষ্টা করতেছো যাতে তোমার হয়তো ম্যানিফেস্ট করতেছো যাতে তুমি নানান দিক থেকে তুমি টাকা ইনকাম করতে পারো। মানে তোমার ক্রিয়েটিভিটিটাকে, তোমার চিন্তাভাবনাকে এমন জায়গায় তুমি ইনভেস্ট করতেছো যেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারো। এবং এর ফলে না তোমার কাছে হয়তো নেমও আসতেছে, ফেম আসতেছে, যাতে তুমি নেম ফেম পাও। তুমি হয়তো ইউনিভার্সের কাছে হয়তো এটাই ম্যানিফেস্ট করতেছো যে যাতে তুমি নেম পাও, ফেম পাও, এবং যার কারণে তুমি হার্ডওয়ার্কও করেছো, অবশ্যই হার্ডওয়ার্ক করতেছো। এমনি এমনি তো কেউ আর শুধু খালি চোখে তার স্বপ্ন দেখতে পারে না। তুমি যেহেতু কিং তো আর এমনি এমনি স্বপ্ন দেখে না, তার পিছনে সে হার্ডওয়ার্ক করে, তার পিছনে সে নিজের ইনভেস্ট করে, সময়, এনার্জি, টাইম, মানি সব কিছু ইনভেস্ট করেছে। এবং যার ফলে তুমি সেখান থেকে হয়তো নেম আর ফেমকে ইনভেস্ট করছো। মানে তুমি যার পিছনে ইনভেস্ট করছো সেখানে হয়তো নেম ফেমটাকে ম্যানিফেস্ট করতেছো। এবং হতে পারে তুমি হয়তো নানান দিক থেকে টাকা ইনকাম করার চেষ্টা করতেছো, তোমার হয়তো যেখান থেকে টাকা আসতো সেটা হয়তো তোমার জন্য যথেষ্ট নয়, সেই জন্য তুমি নানান দিক থেকে যাতে তোমার ইনকাম অফ সোর্স খুলে, মানে তুমি হয়তো যে ইনকাম অফ সোর্সটা তোমার কাছে রয়েছে সেটা হয়তো তোমার জন্য যথেষ্ট নয়, বা তোমার ফ্যামিলির তুমি চাহিদা মেটাতে পারছো না। তো সেই জন্য ইউনিভার্সের কাছে তুমি ম্যানিফেস্ট করছো যাতে তোমার কাছে আরও নানান রকমভাবে মানে ইনকাম অফ সোর্স যাতে খুলে যায়, মানে তোমার কাছে যাতে ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে যায়, যেখান থেকে তুমি আরও বেশি ইনকাম করতে পারো, যেখান থেকে হয়তো তুমি আরও বেশি স্টেবল এনার্জি নিয়ে আসতে পারো, যাতে তোমার ফ্যামিলিকে তুমি প্রোটেক্ট করতে পারো। তো সেই জন্যই ইউনিভার্সের কাছে তুমি এই যে ম্যানিফেস্টটা করছো, এবং এর জন্য না তুমি নিজেকে এম্পায়ার বানানোর চেষ্টা করছো। পরবর্তীকাল হয়তো অনেকেই আছো, কেউ আছো হয়তো নিজের জন্য সরকারি চাকরি খুঁজছো, বা যদি সরকারি চাকরির বয়স থাকে তোমাদের মধ্যে, বা সরকারি চাকরি যদি তুমি ইউনিভার্সিটির বয় হও, গার্ল হও, তো তুমি হয়তো সেই কেরিয়ারের জন্য ভাবছো, তুমি হয়তো নিজেকে সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছো, তোমার কেরিয়ার হয়তো তুমি ভাবছো। এবং এর ফলে এই ম্যানিফেস্টেশনটা তুমি হয়তো সেই জন্য ইউনিভার্সের কাছে করছো। তুমি পড়াশুনো করেছো, এডুকেশন যথেষ্ট পরিমাণে এডুকেটেড হয়েছো, যথেষ্ট হাইলি এডুকেটেড সঙ্গে তুমি হয়তো সরকারি চাকরির জন্য পরীক্ষাও দিচ্ছ, কম্পিটিটিভ এক্সামগুলোতেও তুমি বসতেছো। এবং যার ফলে তুমি হয়তো ম্যানিফেস্ট করছো যাতে তুমি একজন নিজেকে একটা স্টেবল এনার্জিতে নিয়ে আসতে পারো, এবং একটা চাকরি, মানে চাকরি, যাতে সরকারি চাকরি একটা তুমি পেতে পারো, গভর্নমেন্ট জবের জন্য হয়তো তুমি নিজেকে চেষ্টা করছো, এবং যেখানে তুমি এম্পায়ারের আসনে বসতে পারো, মানে তুমি নিজের জন্য ইন্ডিপেন্ডেন্ট হতে চাইছো, সাকসেসফুল হতে চাইছো, যেখানে হয়তো তুমি কারোর উপর বোঝ হয়ে বাঁচতে চাইছো না। এবং যার কারণে তুমি চেষ্টা করেছো, নিজের পিছনে যে ইনভেস্ট করোনি এমন নয়, তুমি তার জন্য নিজের পিছনে ইনভেস্ট করেছো, এবং সেই ইনভেস্টেশনটাকে তুমি ম্যানিফেস্ট করছো যে এখন তুমি তো নিজের পিছনে ইনভেস্ট করেছো, নিজের প্রতি কোয়ালিটি ওয়ার্ক করেছো, এবং পরবর্তীকালে যাতে তুমি সেই কোয়ালিটি ওয়ার্কের দাম পাও বা প্রফিট পাও, যাতে ইউনিভার্স তোমাকে পে করে সেই ওয়ার্কের। তো সেই জন্য তুমি সেখানে হয়তো ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো। অ্যান্ড এর ফলে কি হচ্ছে বলো দেখি, এর ফলে তোমার কাছে সেই ভাগ্যের চাকাটা ঘুরে যাচ্ছে। মানে তুমি যে এত বছর ধরে, এত মাস ধরে, দিন ধরে যে তুমি চেষ্টা করেছো, সেই চেষ্টার ফল হয়তো ইউনিভার্স তোমাকে দিচ্ছে। তুমি যে জায়গাটায় হয়তো বাঁধা হয়েছিলে, স্টাক হয়েছিলে, সেইটা এবার ঘুরে যাচ্ছে, যে সেই জায়গাটা হয়তো ঘুরে গিয়ে তোমার জন্য একটা ভালো দিক খুলে দিচ্ছে। হতে পারে তোমার কাছে নতুন নতুন অপরচুনিটি আসছে, বা তুমি ধরো অনেক জায়গাতে হয়তো তুমি অনেক কোম্পানিতে হয়তো জবের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলে, ইউনিভার্স হয়তো তোমাকে সেইখান দিক থেকে হয়তো তোমার কাছে হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসতে পারে, বা তোমাকে ইন্টারভিউর জন্য হয়তো ডাকা হতে পারে, বা হতে পারে তোমাকে হয়তো এমন কিছু জায়গা থেকে তোমার জন্য কল আসতে পারে যেখানে হয়তো তুমি ভাবোইনি। হয়তো তুমি বহু দিন আগে হয়তো তুমি সেখানে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে, বা ফর্ম ফিল আপ করেছিলে, বা এক্সাম দিয়েছিলে, তো সেই জায়গাটা থেকে হয়তো তোমার সেই কোম্পানি থেকে হয়তো জবের জন্য তোমাকে ডাকতে পারে, কল আসতে পারে ইন্টারভিউর জন্য, হতে পারে। এদিকেও তুমি হয়তো সেই জায়গাটায় হয়তো তোমার জন্য সেই দিকটা হয়তো তোমার জন্য খুলে যাচ্ছে, তুমি হয়তো ইউনিভার্সের কাছে সেটা ম্যানিফেস্ট করছো যাতে তুমি একটা ভালো জব পেতে পারো, যাতে কেউ হয়তো একটা ভালো ফ্যামিলির জন্য ম্যানিফেস্ট করছে, বা কেউ হয়তো ভালো একটা অপরচুনিটির জন্য ম্যানিফেস্ট করছে, বা তুমি হয়তো কেউ হয়তো যে জায়গাতে হয়তো স্টাক এনার্জি, মানে ইনকাম অফ সোর্সের রাস্তা যাতে খুলে যায়, তার জন্য হয়তো ইউনিভার্সের কাছে হয়তো
ম্যানিফেস্ট করছো, যাতে তোমাকে ইউনিভার্স রাস্তা দেখায়, যাতে তোমার ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে যায়। এবং হতে পারে কেউ কেউ হয়তো তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ হয়তো এমন কিছু ম্যানিফেস্ট করছো যে পেনফুল এন্ডিংটা হয়েছে, যে জায়গাটা হয়তো তোমাকে কেউ ধোকা দিয়েছে, বিট্রে করেছে, সেই জায়গাটায় তুমি যে বিগিনিং করছো, নতুন একটা বিগিনিং করছো, সেই বিগিনিংটা যাতে ট্রাস্টওয়ার্দি হয়, মানে ট্রাস্ট করতে পারো, তুমি বিশ্বাস করতে পারো, এবং তার জন্য হয়তো ইউনিভার্সের কাছে তুমি সারেন্ডারও করে দিয়েছো। এবং এখান থেকে না তুমি নতুন করে একটা নিজের জন্য বিগিনিং খোঁজার জন্য, বিগিনিং করার জন্য না ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো, যাতে তুমি একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট করতে পারো। এবং ইউনিভার্স তোমাকে সেই ধরনের সমস্ত কিছু যা তুমি ম্যানিফেস্ট করছো না, নিয়ার ফিউচারে হয়তো ইউনিভার্স তোমার কাছে সমস্ত কিছু হয়তো তোমার কাছে, তোমার জন্য হয়তো খুলে দেবে, মানে তোমার কাছে দরজা খুলে দেবে। তুমি যা যা ম্যানিফেস্ট করছো সব কিছুই হয়তো তোমার কাছে সেই অপরচুনিটিটা তোমার কাছে আসছে। কেউ কেউ যদি রিলেশনশিপের জন্য দেখে থাকো, তাহলে তারও সে যে স্টাক এনার্জিতে ছিল সেখান থেকে হয়তো সে বেরিয়ে আসতে পারবে। কেউ কেউ যদি কেরিয়ারের জন্য দেখে থাকো, তাহলে সেখানে হয়তো যদি তুমি ম্যানিফেস্ট করে থাকো যে তোমার যাতে একটা ভালো জব হয়, যাতে তুমি একটা ভালো কেরিয়ার গড়তে পারো, সেখানেও হয়তো ইউনিভার্স তোমার জন্য হয়তো নিয়ার ফিউচারে এমন কিছু করবে যেখানে হয়তো তোমার জন্য রাস্তা খুলে যাবে, এবং তুমি সেই জায়গাটায় হয়তো একটা ভালো জবও পেতে পারো, যেখানে হয়তো যে কোম্পানিতে তুমি চেয়েছিলে। আবার কারো কারো কাছে ইনকাম অফ সোর্সের রাস্তা খুলে যেতে পারে অনেক জায়গায়। আবার অনেকে হয়তো চেয়েছিলে যে যাতে তোমার মধ্যে যে ইমোশনাল ব্যালেন্সটা ছিল না, যেখানে তুমি ইমোশনালভাবে ভীষণভাবে সব কিছু কাজ ইমোশনালভাবে করতে, সেই জায়গাটা হয়তো কেউ কেউ ম্যানিফেস্ট করছো যে ইমোশনাল হয়ে গিয়ে তুমি অনেক ভুলভাল ডিসিশন নিয়েছো। তো সেই জায়গাটা ইউনিভার্সের কাছে তুমি ম্যানিফেস্ট করছো যাতে তোমার ইমোশনটাকে ব্যালেন্স করতে পারো, যেখানে তুমি ইমোশনাল ফুল না হতে পারো, বা ইমোশনাল হয়ে গিয়ে ভুলভাল যে ডিসিশন যাতে না নাও, তার জন্য হয়তো তুমি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করছো যাতে তুমি ইমোশনাল ব্যালেন্স হয়ে নিজের জন্য কাজ করতে পারো। এবং এর ফলে না ইউনিভার্স নিয়ার ফিউচারে তোমাকে, যারা যারা এই ধরনের ম্যানিফেস্ট করতেছো, নিয়ার ফিউচারে ইউনিভার্স তোমাদেরকে সমস্ত ম্যানিফেস্টেশন পূরণ করবে। এবং চেষ্টা তুমি তার জন্য অনবরত যে চেষ্টাটা করে যাচ্ছ, সেই চেষ্টা তোমাকে ফল দেবে। কারণ এখানে সবগুলোই পজিটিভ কার্ড। এখানে এম্পেরর এবং হুইল অফ ফরচুন, মানে বুঝতেই পেরেছো ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে। তো এটা সবগুলোই পজিটিভ কার্ড। তাই যেখানে তুমি যে জায়গাটাতে এনার্জি দিচ্ছ, সেখান থেকে তোমার একটা ভালো প্রফিট পাচ্ছ বা ভালো রেজাল্ট পাচ্ছ। তুমি আশা করতেই পারো যে পরবর্তীকালে তুমি সেই জায়গাটা থেকে একটা ভালো রেজাল্ট পাচ্ছ। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।